আলাপ আলোচনার প্রেক্ষিতে এবং কমিটি গঠনের আশ্বাসে ৪৮ ঘন্টার আলটিমেটাম এবং মার্চ টু ঢাকা কর্মসূচি স্থগিত করেছে কারিগরি শিক্ষার্থীরা। আপাতত চলবে প্রশাসনিক কার্যক্রম, আরও ২-১ দিন বন্ধ থাকতে পারে পাঠদান কর্মসূচি। মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের শিক্ষার্থীরা। তারা জানান তাদের ৬ দফা বাস্তবায়নে যে কমিটি গঠনের আশ্বাস দেওয়া হয়েছে সে কমিটি গঠন এবং কমিটির কার্যাবলী পর্যালোচনা করবেন তারা। তা মনোপুত না হলে প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা জানান তাদের সার্বিক কর্মসূচি সাময়িক স্থগিত করেছেন তারা। ক্রাফট ইনস্ট্রাক্টরদের প্রবেশ আগের মতোই নিষিদ্ধ থাকছে এবং যে রায়টি স্থগিত করা হয়েছে সে রায়টি পরিপূর্ণভাবে বাতিল চান কারিগরি শিক্ষার্থীরা। সচিবালয়ের যে সিদ্ধান্ত এবং সচিবালয় থেকে যে গৃহীত কমিটি, সেই কমিটিকে আমরা অবশ্যই মান্য করি এবং সম্মান করি। সেই জায়গা থেকে আমাদের এই আন্দোলনকে আপাততভাবে আমরা স্থগিত করছি। যদি উল্লেখিত ৬ দফা দাবির বাস্তবায়ন ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন যথাযথভাবে না হয় কিংবা প্রক্রিয়ায় গড়িমসি লক্ষ্য করা যায়, তাহলে পুনরায় বিক্ষোভ ও আন্দোলন আরও বেগবান করতে বাধ্য হবে। সকল পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি যে সকল পলিটেকনিক ইনস্টিটিউট প্রশাসনিক ভবনে তালাবদ্ধ করেছেন, তারা প্রশাসনিক ভবনে তালা উন্মুক্ত করে দেন এবং প্রশাসনিক কার্যক্রম ক্যাম্পাসে চালানোর সুযোগ করে দেন।